আসসালামু আলাইকুম। এইচএসসি ব্যাচ 2024 এবং 2025 সকলকে আজকের আইসিটি লজিক গেটের ক্লাসে স্বাগতম। আজকে আমরা অধ্যায় 3 এর দ্বিতীয় অংশ, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস অ্যাডার, এই টপিকস নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ, এবং এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন সমাধানের চেষ্টা করব। তো সবাই দেরি না করে দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যান এবং ক্লাসে ফ্রেন্ডদের মেনশন করে দিন। সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাই, ফ্রেন্ডদের মেনশন করে দিই। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাই, তাড়াতাড়ি যুক্ত হন সবাই। সবাই ফ্রেন্ডদের মেনশন করে দিন। এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস, আইসিটির এই অধ্যায় টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডার অ্যাডার হচ্ছে যোগ করার একটা প্রক্রিয়া। অ্যাডার দ্বারা হয় যোগ করা হয়, ঠিক আছে। অ্যাডার হচ্ছে যোগ করা। অ্যাডার কয় প্রকার? অ্যাডার হচ্ছে দুই ধরনের, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। অ্যাডার কয় প্রকার? দুই প্রকার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। হাফ অ্যাডার হচ্ছে দুইটি বিট যোগ করা। হাফ অ্যাডার কি? দুইটি বিট যোগ করার পদ্ধতি। আর ফুল অ্যাডার হচ্ছে তিনটি বিট যোগ করার পদ্ধতি। তিনটি বিট যোগ করার পদ্ধতি হচ্ছে ফুল অ্যাডার, আর দুইটি বিট যোগ করার পদ্ধতি হচ্ছে হাফ অ্যাডার। এই দেখেন এই সার্কিটটা, এই যে দুইটা বিট যোগ করার পদ্ধতি হচ্ছে হাফ অ্যাডার। এই যে তিনটা বিট এ বি সি, তিনটা বিট যোগ করার পদ্ধতি হচ্ছে ফুল অ্যাডার। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায়। আজকের গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে অ্যাডার। এই অ্যাডার হচ্ছে আইসিটির লজিক গেটের সবচাইতে ইম্পর্টেন্ট টপিকস। আর অ্যাডার মানে হচ্ছে যোগ করা। অ্যাডার হইতে পারে দুই ধরনের, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। অ্যাডার হইতে পারে দুই প্রকার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। হাফ অ্যাডার হচ্ছে দুইটি বিট যোগ করে, ফুল অ্যাডার হচ্ছে তিনটি বিট যোগ করে। হাফ অ্যাডার দুইটি বিট যোগ করে, আর ফুল অ্যাডার হচ্ছে তিনটি বিট যোগ করে, ঠিক আছে। অ্যাডার শব্দের অর্থ হচ্ছে যোগ করার প্রক্রিয়া। ওকে, চলুন আমরা হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার সম্পর্কে জেনে নিই। আগে হাফ অ্যাডার সম্পর্কে জেনে নিই। হাফ অ্যাডার, হাফ অ্যাডার দুইটি বিট যোগ করে, দুটি বিট
যোগ করে। বাইনারিতে যোগের নিয়ম জানেন তো? যোগের নিয়ম কি? এই যে এটা 0 1 1 প্লাস 0 1 1 প্লাস 1 সমান সমান 0 আর হাতে থাকে 1, হাতে থাকে 1 ক্যারি বিট। তো চলুন আমরা যোগটা করা শিখি। এ বি আর এস সি এ ক্যারি বিট, ক্যারি বিট হচ্ছে সি এ। তো কয়টা বিট? 4টা। ওকে, দেখেন যোগটা আমি কিভাবে করি। 0 আর 0 যোগ করলে কত হয়? 0 আর 0 যোগ করলে 0 হয়। হাতে আমার কিছু আছে, হাতে কিছু নাই, এজন্য 0। 0 আর 1 যোগ করলে কত হয়? 0 এবং 1 যোগ করলে হয় 1। হাতে কিছু আছে, সি এর হচ্ছে ক্যারি বিট, ক্যারি বিট। যেমন হচ্ছে আমরা যখন 5 আর 5 যোগ করলে কত হয়? 5 আর 5 যোগ করলে হয় 0, মানে হাতে আছে 1, 10 হয় না? এরকম 0 আর 1 যোগ করলে 1, হাতে কিছু নাই। 1 আর 0 যুক্ত করলে 1, হাতে কিছু নাই, ক্যারি বিট কিছু নাই। কিন্তু 1 আর 1 যোগ করলে হয় 10, 10 এর 0, হাতে আছে 1। এটা যোগটা কি বুঝতে পারছেন? এটা যোগটা কিভাবে করছি আবার দেখেন। 0 0 যোগ করলে হচ্ছে 0, হাতে কিছু নাই, এজন্য 0। 0 আর 1 যোগ করলে 1, হাতে কিছু নাই। 1 আর 0 যোগ করলে কত হয়? 1, হাতে কিছু নাই। 1 আর 1 যোগ করলে 10, 10 এর 0, হাতে আছে 1, হাতের একটা এখানে দেখলাম। ওকে, তাহলে এটা যোগটা কি ক্লিয়ার? এটা বুঝতে পারছেন কি বলেন আগে? কারা কারা এটা বুঝতে পেরেছি একটু কমেন্ট করে জানাই, তারপরে আমি পরের অংশে যাচ্ছি। প্লিজ পড়াশোনায় সিরিয়াস হই সবাই, হ্যাঁ, পড়াশোনায় সিরিয়াস হই। রিপন ইসলাম, মিনহাজ, আরিফা ইসলাম, নারিফা চৌধুরী, হাসিবুল ইসলাম, একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যান সবাই। মনি, হাসি, শিমুল স্যার আবার ওকে, সামনে আবার দেখা পাবো, মাত্র শুরু করছি তো একটু অপেক্ষা করুন। ওকে, এখন এটার আউটপুট সমীকরণ লিখবো আমি। এস এর এখানে 1 আছে কয়টা? 2টা 1 আছে, এ একটা 1, এ একটা 1। তার মানে এস সমান সমান এখানে যখন 1, তার ইনপুট কি? এ 0 বি 1। তার মানে এ বার বি। আবার এখানে যখন 1, তার ইনপুট কি আছে দেখেন তো? A1 B0 প্লাস A1 B0। তার মানে আমরা বলতে পারি না এ হচ্ছে 0, এ নট হচ্ছে এ নট হচ্ছে 0 আর আপনার এ হচ্ছে 1। আবার একইভাবে আমরা বলতে পারি আপনার বি নট হচ্ছে 0, বি হচ্ছে 1। যখন এইখানে এস এর মান 1, তার ইনপুট হচ্ছে A0 B1, A0
বি ওয়ান, অর্থাৎ এ নট ইন্টু বি। আরেকটা ওয়ান আছে, এই জন্য যোগ এখানে এ ওয়ান বি জিরো, অর্থাৎ এ স্বাভাবিক আর বি নট। জিরো থাকলে উপরে নট আসবে, জিরো না থাকলে নট আসবে না। এরপরে এস, এরপরে সিএ, এস এর সিএ, সি এর এখানে ওয়ান আছে কয়টা? এক জায়গায়। ইনপুট কি আছে দেখেন তো, ইনপুট আছে এ ওয়ান বি ওয়ান, তার মানে এ আর বি। হ্যাঁ, এটা ক্লিয়ার কিনা বলেন? হ্যাঁ জি, জিরো থাকলে উপরে নট আসবে, ওয়ান থাকলে উপরে নট আসবে না। একাধিক ওয়ান থাকলে যোগ হবে মাঝখানে। এখানে কোনো দেখেন সি এর এখানে একটা ওয়ান, এরপরে এখানে যোগ দেওয়া লাগবে না, শুধু এ বি। এখানে দুইটাই ওয়ান, এ ওয়ান বি ওয়ান, সুতরাং এ ইন্টু বি। এ হচ্ছে হাফ এডারের সত্যক সারণী, হাফ এডারের আউটপুট সমীকরণ। গুণ হলো কারণ একসাথে এখানে ওয়ান হবে তখনই এ যখন জিরো থাকবে এবং বি যখন ওয়ান থাকবে, একই মান আছে, একই সাথে আছে। এ জিরো ইন্টু বি ওয়ান, একসাথে এর মান শূন্য হইতে হবে, বি এর মান ওয়ান হইতে হবে, এবং থাকলে এন্ড, এবং হচ্ছে এন্ড গেট, এন্ড। এবার এটা চিত্রটা কি, এটার চিত্র দেখেন, চিত্রটা কিভাবে আঁকি। আমরা জানি কি, এ নট বি প্লাস এ বি নট সমান সমান এ এক্সর বি। এটা হচ্ছে এক্সর গেট, বিশেষ গেট। এ নট বি প্লাস এ বি নট, এ এক্সর বি, অর্থাৎ এ আর বি এক্সর। এটা হচ্ছে এস এর মান। আবার এ বি দুইটা গুণ, এ বি গুণ হয়েছে, আর এটা হচ্ছে আমাদের সি এর মান, সি এ। এটা হচ্ছে সত্যক সারণী, এটা হচ্ছে বর্তনী। কিভাবে করছি, এটা হচ্ছে এ এক্সর বি, এই যে এ এক্সর বি, এটা হচ্ছে এক্সর গেট। এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে গুণের গেট। এদের এ এক্সর বি, এ বি, এ বি গুণ এ এক্সর বি। ওকে, আচ্ছা, আমরা আবার একটু দেখাচ্ছি, মূল অঙ্কে আসি দেখি। অ্যাডার, অ্যাডার হচ্ছে দুই ধরনের, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। হাফ অ্যাডার দুইটি বিট যোগ করে, ফুল অ্যাডার তিনটি বিট যোগ করে। হাফ অ্যাডার দুইটি বিট যোগ করে, ফুল অ্যাডার তিনটি বিট যোগ করে। হাফ অ্যাডার, যে অ্যাডার দুটি বিট যোগ করে যোগফল ও হাতে থাকা সংখ্যা মানে এস এবং সি এ ক্যারি বের করতে পারে তাকে হাফ অ্যাডার বলে। যেমন এ বিট জায়গায় যদি এক্স ওয়াই যে দুইটা বিট, এক্স ওয়াই দুইটা বিট, তার আউটপুট আসবে এস এবং সি, বা সি এ দেওয়া যায়, কোনো সমস্যা নাই। অর্থাৎ হাফ অ্যাডার হচ্ছে দুইটি বিট যোগ করার পদ্ধতি। এই এক্স এবং একটি ওয়াই, দুটা বিট যোগ করার পদ্ধতি হচ্ছে হাফ অ্যাডার। তো হাফ অ্যাডারের সত্যক সারণী দেখেন, এক্স ওয়াই এস সি, এক্স ওয়াই এবং এস আর সি। আচ্ছা, এখন শূন্য আর শূন্য যোগ করলে হয় শূন্য, হাতে আমার কিছু নাই। শূন্য আর এক যোগ করলে হয় এক, হাতে কিছু নাই। এক আর শূন্য যোগ করলে হয় এক,
হাতে কিছু নাই, 1 আর 1 যোগ করলে হয় 0, হাতে আছে আমার 1। এটা বাইনারি নিয়ম অনুযায়ী। তার মানে এস এর এখানে 1 আছে কয়টা? 2টা, 0 1 1 0, এক্স নট ওয়াই, এই যে এক্স নট ওয়াই, এক্স ওয়াই নট, এক্স নট ওয়াই, এক্স ওয়াই নট। কেন? কারণ এক্স নট ওয়াই, এক্স ওয়াই নট মাঝখানে যোগ, কারণ হচ্ছে একাধিক এক আছে, এখানে একটা এক আছে, এই জন্য এক্স আর ওয়াই, এই যে এক্স আর ওয়াই গুণ এক্স ওয়াই। তারপর দেখেন এটা, এই যে এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই নট, এটা হচ্ছে এক্স এক্সর ওয়াই, এই যে এক্স এক্সর ওয়াই, এক্সর গেট, আর এক্স থেকে একটা ওয়াই থেকে একটা এন গেট, এই এক্সক্লুসিভ অর আর এন গেট মিলিয়ে হচ্ছে হাফ অ্যাডার। এটা একটু বোঝার চেষ্টা করুন। সত্যক সারণী, আউটপুট সমীকরণ, বর্তনী, হাফ অ্যাডারের। এখন আমরা ফুল অ্যাডারে যাব। হাফ অ্যাডারটা 1 মিনিট দেখুন। ফুল অ্যাডারটা আরো বেশি কঠিন। ফুল অ্যাডারটা বুঝতে পারলে হাফ অ্যাডারটা এমনি পুরো পেয়ে যাবেন। ওয়ালাইকুম আসসালাম। এগুলো একটু বোঝার চেষ্টা করুন, যারা আগে করেন নাই তাদের জন্য একটু কষ্ট হবে, তবে পারবেন ইনশাল্লাহ। কেউ বুঝতে পারতেছে, কারো মাথার উপরে যাচ্ছে, কেউ কষ্ট হচ্ছে কম। আচ্ছা, আমি আরেকবার ফুল অ্যাডারটাও দেখাই, তারপরে যারা বুঝতে পারবেন না তাদেরকে আবার দরকার হলে দেখাবো। দেখুন, এগুলো তো কঠিন, তার এমনি এমনি বলে নাই, নিশ্চয়ই কোনো কারণ আছে। আচ্ছা, যাই হোক, তাও কঠিন বলতে কোনো কিছু নাই, বুঝতে পারলে সহজ। এবার ফুল অ্যাডার দেখায় নেই, তারপর আমরা আবার দেখাবো। ফুল অ্যাডার, ফুল অ্যাডার 3টা বিটকে যোগ করে, ফুল অ্যাডার 3টা বিট যোগ করে। এক্স ওয়াই জেড অথবা এবিসি দেওয়া যায়, কোনো সমস্যা নেই। এস এস সি এ। তো 3টা বিট যোগ করার নিয়মটা দেখেন, এদিকে আগে দেখা দিচ্ছি। হাতে আছে 1, হাতে আছে 1, এগুলো হচ্ছে ক্যারি বিট। হ্যাঁ, যেগুলো হচ্ছে ক্যারি বিট, ক্যারি বিট। ওকে, এবার 3টা বিটের ক্ষেত্রে টোটাল 8টা মান থাকবে। হ্যাঁ, 0 1 0 1 0 1 0 1, ডাবল 0 ডাবল 1 ডাবল 0 ডাবল 1, 4টা 0 4টা 1, অথবা বাইনারি 0 বাইনারি 1 বাইনারি 2 বাইনারি 3 বাইনারি 4 বাইনারি 5 বাইনারি 6 বাইনারি 7, 1 1 1 মানে 7, 1 0 1 মানে আপনার 5,
0 1 0 মানে 2 এরকম বাইনারি মান। তো 3 বিটের ক্ষেত্রে এরকম হইতে পারে। যোগ করেন 0 0 0 যোগ করলে হয় 0, হাতে কিছু নাই। 0 0 1 যোগ করলে হয় 1, হাতে কিছু নাই। 0 1 0 যোগ করলে হয় 1, হাতে কিছু নাই। 0 1 1 যোগ করলে যোগফলে থাকে 0, হাতে আছে 1, কারণ 2 হয়ে যায়, তাহলে যোগফলটা 0, হাতে আছে 1। 1 0 0 যোগ করলে হয় 1, হাতে কিছু নাই। 1 0 1 যোগ করলে হয় 0, হাতে আছে 1। 1 1 0 যোগ করলে হয় 0, হাতে আছে 1। 1 1 1 যোগ করলে হয় 1, হাতে আছে 1, কারণ 1 তে 11 হয়ে যায়, এই যে এটা হয়ে যায়। এই হচ্ছে যোগফল। যেমন একটা একটা বুঝাবো, সবগুলো তো বোঝানোর সময় একটা একটা করে বুঝাই। যেমন এটা দেখেন 0 1 1 যোগ করলে হয় 0, হাতে আছে 1। এইটা বুঝতে পারছেন কারা কারা একটু বলেন আগে। এই হচ্ছে ফর্মুলা। না, বক্সটাও মুখস্থ না, বাইনারি সংখ্যা অনুযায়ী আপনি মুখস্থ করলেও এক হয়ে যায়, তবে সহজ তো এই জন্য যে 0 1 0 1 0 1 0 0 1 1 0 0 1 1 4টা 0 4টা 1 8টা 0 8টা 1 16টা 0 16টা 1 এভাবে আসতো। কিন্তু এটা বাইনারি সংখ্যা অনুযায়ী যে 0 0 0 0 0 1 0 1 0 0 1 1, এ হচ্ছে বাইনারি 0, বাইনারি 1, বাইনারি দশমিকে 2 3 4 5 6 7। যোগটা বাইনারি নিয়মেই হয়েছে। দুই একজনে বুঝতে একটু সমস্যা হচ্ছে এখনো। এভাবে দেখেন 0 0 0 সবগুলা 0, 0 প্লাস 0 প্লাস 0 সমান সমান 0, হাতে কিছু আছে নাই, যোগফল 0, হাতে কিছু নাই। 0 0 1 0 প্লাস 0 প্লাস 1 যোগফল 1, হাতে কিছু আছে নাই, এই জন্য 0। 0 1 0 0 প্লাস 1 প্লাস 0 সমান সমান 1, হাতে কিছু আছে নাই, কারণ 2 হইলে হাতে থাকতো 1, 3 হইলে হাতে থাকতো 1। 0 1 1 যোগ করলে কত হয়? 0 প্লাস 1 প্লাস 1 যোগ করলে হয় আপনার যোগফল 0, হাতে আছে 1। হাতের একটা আমি পাশে লিখলাম, ক্যারি এখানে সিও বা সিএ লেখা যায়, যোগফল 0। 1 0 0 1 0 0 1 প্লাস 0 প্লাস 0 যোগ করলে হয় 1, হাতে কিছু আছে নাই, এই জন্য 0। 1 0 1 1 প্লাস 0 প্লাস 1 যোগ করলে কত হয়? 0, হাতে কিছু আছে? আছে, 1 আছে, কারণ 1 যোগ 1 1 যোগ 0 যোগ 1 যোগ করলে তো হয় 2, 2 এর 0, হাতে আছে 1, হাতে 1 আছে। একইভাবে 1 1 0 মানে যোগফল 0, হাতে আছে 1, 1 1 1 মানে 11 হয়ে যায়, যোগফল 1, হাতে আছে 1। আরেকবার দেখাইলাম, এবার বলেন ক্লিয়ার কিনা। ওকে, 100% ক্লিয়ার। 3 মানে 11, 3 মানে 11 হয়ে যায়, ঠিক আছে। 1 1 1 মানে 3, 3 মানে 11। ওকে, আরিয়ান ইসলাম, রোমানা আক্তার ফারিহা, সিনথিয়া, মিরাজ আহমেদ।
ডিজিটাল ডিভাইস থেকে সি প্রোগ্রামিং ইজি, এক একজনের কাছে এক একটা ইজি মনে হয়, তবে আমি সাজেস্ট করি বাকিগুলো পারলে এগুলো দরকার নেই রিস্ক নেওয়ার। ওকে, তারপর আউটপুট সমীকরণ। হ্যাঁ, এস, এখন তো এস এর এখানে ওয়ান আছে কয়টা? 1 2 3 4। এস এর এখানে ওয়ান আছে 4টা। এখানে যখন ওয়ান, তার ইনপুট কি আছে দেখবেন আপনি, তার ইনপুটে কি আছে? 0 0 1, 1 0 y 0 z 1, 1 0 y 0 z 1, ঠিক আছে, প্লাস এখানে যখন ওয়ান, তার ইনপুট কি? 1 0 y 1 z 0। এটা এরকম না? একটু ছোট করে লিখি। এস সমান সমান প্রথমটার ক্ষেত্রে x 0 y 0 z, x 0 y z 0 প্লাস, এরপরে এই যে এটা x নট, এই যে এটা x y নট z নট, লাস্টেরটা হচ্ছে এটা x y z, সব স্বাভাবিক। মানে নিয়মটা হচ্ছে, যদি আপনার 0 হয় তাহলে x বার, যদি 1 হয় তাহলে 1। ভালো করে দেখেন, ভালো করে দেখেন। তারপরে সি এর মানটা দেখেন, সি এর মান এখানে ওয়ান আছে কয়টা? 4টা। এখানে ওয়ান আছে 4টা। 1 2 3 4। যখন এখানে ওয়ান, তার ইনপুট কি আছে দেখেন, 0 1 1, 0 1 1। যখন এখানে ওয়ান, তার ইনপুট কি আছে? 1 0 1। এখানে যখন ওয়ান, তার ইনপুট কি আছে? 1 1 0। এখানে যখন ওয়ান, তার ইনপুট কি আছে? 1 1 1। আপনাদের একটু টেকনিক বইলা দেই, সহজে মনে রাখতে পারবেন। হ্যাঁ, টেকনিক বইলা দেই। ফুল অ্যাডারের সাম এবং ক্যারির মান প্রথমে দেখেন, জেড এর নিচে ফাঁকা, একবার ওয়াই এর নিচে ফাঁকা, একবার এক্স এর নিচে ফাঁকা। আর ক্যারি বিটের ক্ষেত্রে দেখেন, একবার এক্স এর উপর বার, একবার ওয়াই এর উপর বার, একবার জেড এর উপর বার, আর একবার এক্স ওয়াই জেড স্বাভাবিক, এখানে এক্স ওয়াই জেড স্বাভাবিক। তার মানে সামের ক্ষেত্রে এক্স নট ওয়াই নট জেড, এক্স ওয়াই নট জেড নট, এক্স ওয়াই নট জেড নট, এক্স ওয়াই জেড। আর ক্যারির ক্ষেত্রে এক্স ওয়াই নট জেড, এক্স নট ওয়াই জেড, এক্স ওয়াই জেড নট, এক্স ওয়াই জেড। এটা ক্লিয়ার হতে পারছেন কিনা দেখেন, এটা ক্লিয়ার কিনা। হ্যাঁ, যেগুলোতে শুধু এক আছে শুধু সেইগুলো নিবেন, যেগুলোতে এক আছে শূন্যগুলো নিব না। যেখানে যেখানে এক মানে আউটপুট ওয়ান, সেগুলো নিতে হয়। যেখানে যেখানে লাইট জ্বলছে
সেখানে সেখানে নেবেন। প্রয়োজনে এটা দেখেন আরেকবার, এই যে এটা দেখেন, এখান থেকে দেখেন, এই যে এখানে দেখেন 1 2 3 4 0 0 1 0 0 1 0 1 0 0 1 0 1 0 0 1 0 0 1 1 1 1 1 1 চারটা 1 0 1 1 0 1 1 1 0 1 1 0 1 1 1 0 1 1 0 1 1 1 1 1 1, ঠিক আছে। 0 মানে এ নট, 1 মানে এ। একইভাবে 0 মানে এ তো না, এখানে এক্স নট, 1 মানে এক্স স্বাভাবিক, এরকম। ওকে, এটা 20 সেকেন্ড সময় দিলাম, একটু ভাবেন, 20 সেকেন্ড সময় দিলাম। অ্যাডার থেকে প্রশ্ন কিভাবে আসবে ক্লাস শেষে দেখাই দিচ্ছি আমি, ক্লাসের পরে প্রশ্ন দেখাই দিব। এবার এটা কিভাবে করতে দেখেন। x ইজ ইকুয়াল টু, ও আউটপুট সমীকরণ দেখছি কি s, বাস। ওকে, আমি লিখে ফেললাম সংক্ষেপে। হুম, এবার এটা সত্যক সারণী, হ্যাঁ, এটা হচ্ছে এ নট, এটা হচ্ছে পি নট, এটা হচ্ছে সি নট, এ নট বি নট সি নট, এক্স নট ওয়াই নট জেড। আচ্ছা, এক্স ওয়াই জেড, এখান থেকে এক্স ওয়াই জেড দিবেন। এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এটা হচ্ছে এক্স, এক্স নট, ওয়াই, ওয়াই নট, জেড, জেড নট। প্রথমে কি বলছে, এক্স নট ওয়াই নট জেড, কিভাবে মানগুলো যাবে দেখেন, এক্স নট ওয়াই নট জেড, এই যে এক্স নট, এই যে ওয়াই নট, এই যে জেড, শেষ। আচ্ছা, তারপরে এক্স নট ওয়াই জেড নট, এক্স নট ওয়াই জেড নট, তারপরে এক্স ওয়াই জেড নট, এক্স ওয়াই নট জেড নট, লাস্টেরটা এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড,
মানগুলো কত কত আছে, এটা এক্স নট, এটা ওয়াই নট জেড, আর এটা হচ্ছে এক্স নট ওয়াই জেড নট, এক্স নট ওয়াই জেড নট, এটা এক্স ওয়াই নট জেড নট, এক্স ওয়াই জেড। লাস্টে কি আছে, আবার আবার যোগ করতে হবে না, যোগ করে দেন, সবগুলো একসাথে যোগ আছে, এই মান এই মান এই মান এই মান এই মান, সেটা যোগ করবেন একসাথে। কিভাবে যোগ করবেন, যোগ করে দিলাম, হ্যাঁ যোগ করে দিলাম, চারটা একসাথে যোগ করে দিলাম। এই যে এই পুরোটা যোগ করলাম, এটার সাথে এটার সাথে এটার সাথে, সবগুলোকে যোগ করে দিলাম, সমান সমান এস এর মান। এটা কারা বুঝতে পারছেন, এটা কারা বুঝতে পারছেন, এটা সামের মান বের করছি, এস এর মান এক্স নট ওয়াই নট জেড, এক্স ওয়াই নট জেড নট, এক্স নট ওয়াই জেড নট, এক্স ওয়াই জেড, সবগুলোকে একসাথে যোগ করছি, এটা যোগের সাইন, কারণ এখানে কি আছে, যোগ 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 আছে। ওকে, যারা বুঝতে পারছেন, তারপরে তার নিচে করতে হবে, তার নিচে করতে হবে, হ্যাঁ এটা শেষ, তার নিচে করতে হবে। এবার সি এর মান, এবার সি এর মান, সি এর মানগুলো কত, এক্স নট ওয়াই জেড, এক্স নট ওয়াই জেড, তারপরে এক্স ওয়াই নট জেড, এক্স ওয়াই নট জেড, তারপরে এক্স ওয়াই জেড নট, এক্স ওয়াই জেড নট, এক্স ওয়াই জেড, এটা হচ্ছে সি এ এর মান, দেখছেন এস এর মান উপর, এটা সি এর মান, সি এর মানের মধ্যে এটার মান কি, এটা হচ্ছে এক্স নট ওয়াই জেড, এটা হচ্ছে এক্স ওয়াই নট জেড, এক্স ওয়াই নট জেড, এটা হচ্ছে এক্স ওয়াই জেড নট, এটা এক্স ওয়াই জেড, আর পুরোটা একসাথে যোগ হয়েছে এখানে। ওকে, দেখেন দেখেন এটা বুঝতে পারছেন কিনা দেখেন, এটা আগে ক্লিয়ার হন যে হাফ এডারের ফুল এডারের সত্যি লজিক বর্তনীটা আমরা এঁকেছি মৌলিক গেট দিয়ে, উল্টাপাল্টা কমেন্ট করা থেকে বিরত থাকি, যারা স্টুডেন্ট তারা বিরত থাকেন। ওকে, পরীক্ষায় তো আসবে এইটা, হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন, এটা হচ্ছে আসল পড়া, হাফ এডার দিয়ে কিভাবে ফুল এডার বাস্তবায়ন করা যায়, ঠিক আছে, এই যে এইভাবে, এটা যেন পরীক্ষায় আসবে, পরীক্ষায় যেটা আসবে এবার শিখাই সেটা। এটা হচ্ছে হাফ এডার, এটা দিয়ে ফুল এডার বাস্তবায়ন করা যায়, এটা হচ্ছে ফুল এডার, এটা হচ্ছে হাফ এডার, এটা হচ্ছে ফুল এডার, এটা কিভাবে বাস্তবায়ন করা যায় দেখেন।
আমরা জানি দুইটা হাফ হেডার লাগবে। প্রথম হাফ হেডার এস সমান সমান এ বি বা এক্স ওয়াই দিতে পারেন আপনি, সমস্যা নাই। এক্স এক্সর ওয়াই সি এ সমান সমান বা সি সমান সমান এক্স ওয়াই। দ্বিতীয় হাফ হেডার এস ওয়ান, এটা হলো সি ওয়ান দেন। এস টু সমান সমান এস ওয়ান এক্সর সি ওয়ান, আর সি টু সমান সমান এস ওয়ান ইন্টু সি ওয়ান। আচ্ছা, ফুল এডারের ক্ষেত্রে এস সমান সমান এ এক্সর বি এক্সর সি। আর তিনটা ক্ষেত্রে যদি এক্স ওয়াই জেড ধরেন, সেক্ষেত্রে আপনার আসবে এক্স এক্সর ওয়াই এক্সর সি, আর সি এ সমান সমান সি ওয়ান প্লাস সি টু। এই দুটো যোগ করতে হবে। কিভাবে আসছে এটা ভেঙে দেখাবো, কিভাবে আসছে এটা আমি ভেঙে দেখাবো। তবে আপাতত মুখস্থ রাখুন যে প্রথম হাফ হেডারের ক্ষেত্রে এস ওয়ান সমান সমান এক্স এক্সর ওয়াই আর এক্স ওয়াই। দ্বিতীয় হাফ হেডারের ক্ষেত্রে এস টু সমান সমান এস ওয়ান এক্সর সি ওয়ান, এস ওয়ান ইন্টু সি ওয়ান। আর আপনার ফুল হেডারের ক্ষেত্রে এস সমান সমান এক্স এক্সর ওয়াই এক্সর সি, সি এ সমান সমান সি ওয়ান প্লাস সি টু। এটা ফুল হেডারের ক্ষেত্রে। এবার হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়ন হয় কিভাবে একটু দেখেন। এক্স ওয়াই এ হচ্ছে প্রথম হাফ হেডার। এক্স এক্সর ওয়াই হচ্ছে এস ওয়ান, হলো এক্স ইন্টু ওয়াই সি ওয়ান। এরপরে নতুন একটা মান যাবে, 3 নম্বর একটা বিট যাবে জেড। জেড এরপরে এই মানের সাথে এই মানটা যোগ করবেন। যোগ না বলতে এক্স এক্সর এটা দিবেন, আবার নতুন একটা এক্সর। ঠিক আছে, এটা হচ্ছে এস টু। ওই এস টু হচ্ছে ফুল এডারের এক্সর সাম। এই দুইটা আবার গুণ, এটা হবে কি এস টু সি টু। দেখেন এটা এটুকু হয়েছে কিনা, এইটুকু বুঝতে পারছেন কিনা দেখেন। আগে এইটুকু ক্লিয়ার হন। এই হচ্ছে একটা এক্সর গেট, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা এক্সর গেট। হাফ হেডার এক্সর গেট এবং সি ওয়ান হাফ হেডার। আবার এইটা আর এটা মিলে হচ্ছে একটা হাফ হেডার, দুইটা হাফ হেডার। ঠিক আছে, দুইটা হাফ হেডার মিলে একটা ফুল হেডার। লাস্টে যেটা করতে হবে, একটা এক্সট্রা ভাবে একটা এক্সট্রা লাগবে, সেটা হচ্ছে এই যে এটা, এটার সাথে যোগ করে দিবেন আপনি এই মানটা, তাহলে সি এ পেয়ে যাবেন। লাস্টে শুধু এক্সট্রা বার কি করতে হয়, সি ওয়ান এবং সি টু যোগ করতে হবে। সি ওয়ান আর সি টু যোগ করবেন। আবারও বলছি কিভাবে করছি একটু দেখাচ্ছি।
যে প্রথম হাফ অ্যাডার SI সমান সমান x XOR y, C1 সমান সমান XY। দ্বিতীয় হাফ অ্যাডার S2 S1 প্লাস S1 XOR C1, S1 মানে কি x XOR y, তাহলে x XOR y XOR CI। C2 সমান সমান S1 আর C1, তাহলে x XOR y সমান টু C1। আর আমরা ফুল অ্যাডারের ক্ষেত্রে জানি কি S সমান সমান S XOR y XOR C, S1 ইন্টু XOR C1 S2। C0 এটা বের করছিলাম C2 প্লাস C1, কিভাবে কমন নিয়ে বের করছিলাম একটু দেখাই, না তো আপনারা বুঝবেন না, এটা না দেখালে এলোমেলো করে ফেলবেন। পরীক্ষায় যদি এইটুকু দিতে পারেন, এই যে এখান থেকে এইটুকু, তাও ফুল মার্ক পাবেন। যে প্রথম হাফ অ্যাডার, দ্বিতীয় হাফ অ্যাডার, ফুল অ্যাডারের ক্ষেত্রে দেওয়ার পরে এটা বাস্তবায়ন করে দিলেন, যে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন, হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। যদি তাও নাও পারেন একটু দেখেন আবার। আমরা বলছিলাম কি CA সমান সমান কি ছিল আমাদের, এই যেটা CA ছিল। তা এখান থেকে কমন যায় কি, দেখেন তো এই দুটোর মধ্যে কমন কি যায়? কমন যাচ্ছে হচ্ছে এখানে কমন যায় কোনটা, জেড। এই দুটোর মধ্যে কমন যায় কি এক্স ওয়াই, থাকে কে জেড নট প্লাস জেড, কমন নিলাম। এটা কোন গেট, এক্স এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই নট, তার মানে হচ্ছে এক্স XOR ওয়াই। বা এটার আরেকটা নাম মান আছে, এটা আমরা বলতে পারি কি, এটা S1 এক্স ওয়াই জেড নট প্লাস জেড মানে হচ্ছে 1, তাহলে জেড ইন্টু S1 এটা সমান সমান কি, জেড ইন্টু S1 সমান সমান C2 প্লাস এক্স ইন্টু ওয়াই হচ্ছে C1। এই জেড ইন্টু S1 সমান সমান C2, কিভাবে দেখেন, এই যে C2 কিভাবে দেখেন, এই যে জেড ইন্টু S1 C2, এই যে জেড থেকে একটা মান, S1 থেকে একটা মান, সমান সমান C2। আবার প্রথম থেকে দেখাই, এটা অনেকের ভেজাল লাগবে, এটা একবার দেখাই, লাস্ট একবার দেখাচ্ছি। প্রথম থেকে এবিসি দিয়ে দেখাই আবার, এ বি XOR গেট। প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে এটা মনে করেন এই হাফ অ্যাডারটা নাই, এই হাফ অ্যাডারটা নাই, নতুন একটা মান আসলো সি, এখানে একটা হাফ অ্যাডার করেন, এটা মনে করেন নাই, একটা হাফ অ্যাডার, প্রথমে একটা হাফ অ্যাডার, এখানে একটা হাফ অ্যাডার, দুইটা হাফ অ্যাডার একসাথে করেছি। প্রথমে এ বি দুইটা বিট দিয়ে হাফ অ্যাডার করছি, পরে নতুন একটা বিট সি দিয়ে একটা হাফ অ্যাডার করছি। এই হচ্ছে প্রথম হাফ অ্যাডার। S1 S2 C1 C2, এই C2 এবং C1 দুটো একসাথে আপনি যোগ করছেন, তাহলে বেরিয়েছে C0।
তাহলে এখানে দুইটা হাফ এডার কোথায় পাইলাম? এ একটা হাফ এডার, এ একটা হাফ এডার, দুইটা হাফ এডার আর একটা এক্সট্রা অর গেট, এক্সট্রা একটা অর গেট। তাহলে এটা হচ্ছে হাফ এডার দিয়ে ফুল এডার, হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন। সি হচ্ছে ক্যারি বিট, এই SC1 আর C2 এই দুইটা হচ্ছে যোগ করে দিলাম, বাস হয়ে গেল C0। এবার দেখেন ক্লিয়ার কিনা? এবার ক্লিয়ার হতে পারছেন কিনা দেখেন একটু। দেখুন এটা টপিকস কঠিন, একটু নিজেকে একটু নিজের মনোযোগটা বাড়াইতে হবে আর নিজের ব্রেনটাকে কাজে লাগাইতে হবে, এটা একটু জটিল বিষয়। C0 হচ্ছে আপনার যে ক্যারি বিট, C0টা হচ্ছে CA, এই যে CA যেটা ওইটা, এই যে আচ্ছা পরীক্ষা প্রশ্ন কেমন আসবে দেখেন, এই দেখেন পরীক্ষা প্রশ্ন কেমন আসে, এই বছরই আসছে, 23 সালে আসছে। হ্যাঁ, এটা 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 হচ্ছে ফুল এডার, এটা হচ্ছে হাফ এডার, এটা অন্য একটা বিট। চিত্র 1-এর আউটপুটের জন্য সত্যের সারণী তৈরি করো, এটা আপাতত দেখাবো না, আপাতত এটা দেখাবো ইয়াটা সি নম্বরটা। চিত্র 2 এবং চিত্র 3 এর মধ্যে কোনটি যোগ করার জন্য বেশি উপযোগী ব্যাখ্যা করো। চিত্র 2 এবং চিত্র 3 এর মধ্যে 3 বেশি উপযোগী, কারণ 3 হচ্ছে ফুল এডার, আর ফুল এডার দিয়ে 3টি বিট, 2টি বিট প্লাস হাতে থাকে একটা বিট, মোট 3টা বিট যোগ করা যায়। আর প্রশ্ন আসতে পারে এরকম ভাবে, এটা আসছে যে রাজশাহী বোর্ডে, বরিশাল বোর্ডে, আর এটা আসছে আপনার হচ্ছে এই কোন বোর্ডে আসছে, এটা এটা প্র্যাকটিস দিনাজপুর বোর্ডে 23 সালে আসছে। এটা কোন বোর্ড দেখেন, এই যে ABSC, এটা হচ্ছে হাফ এডার, হাফ এডার। এই হাফ এডারের উদ্দীপকের চিত্র এই যে চিত্র 2 দ্বারা একটি পূর্ণ যোগের বর্তনী বাস্তবায়ন করা সম্ভব, মানে হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করা সম্ভব কিনা, অর্থাৎ এই প্রশ্নটা আসছে, এই প্রশ্নটা যাইছে, এই যে এটা হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন। এই যে প্রথম হাফ এডার, দ্বিতীয় হাফ এডার, ফুল এডারের ক্ষেত্রে S এবং CA, বাস তারপর করে দিবেন। এই হচ্ছে আজকের এডারের ক্লাস। দেখেন কোনো সমস্যা হয় কিনা দেখেন একটু, তারপরে একটা রিভিউ করে দিব, তারপরে পুরোটা একটা রিভিউ করে দিব। বুঝতে পারছি কি আমরা? এটা এটা তো আসছিল ডাইরেক্ট উত্তর, হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন। এটা এটা কি আসছে, একে এক সরলীকরণ মানকে এটাকে সরল করতে বলছে এটা।